আমি ষষ্ঠ শ্রেণীর বই নিয়েছি। অধ্যাপক ডক্টর মাহবুবুল হক স্যারের রচনা ও সম্পাদনার বাংলা সাহিত্য পাঠ। উনি আমার সরাসরি শিক্ষক। ওনার গল্প, ওনার মুখে শোনা গল্প আমি আমার শুভাকাঙ্ক্ষী এবং আমি যাদের ভালোবাসি, স্নেহ করি বলি। ওনার জীবনের ইতিহাস আমার জানা এবং প্রথম সংস্করণ রচনা ও সম্পাদনা, এটা আসলে প্রথম সংস্করণ। প্রথম প্রকাশ হয়েছিল 2011 সালে। পরিমার্জিত সংস্করণ 2014, পরিমার্জিত সংস্করণ সেপ্টেম্বর 2016, পরিমার্জিত সংস্করণ আবার 20 আবার পরিমার্জিত সংস্করণ 2024, মানে গত বছর। ভেরি লেটেস্ট বইটা আর কি। এখন একজন স্যারের নাম যখন বললাম, অন্যান্য স্যারেরা কী অপরাধ করেছেন সকল রচনা ও সম্পাদনাকারীদের নাম বলে দিচ্ছি। বাংলা বইটির নাম হচ্ছে চারুপাঠ। এই যে চারুপাঠ। এখন আমি ওখান থেকে কবিতা আবৃত্তি করছি, কারণ আমার ওখানেই শেখার আছে। আমার শেখা শেষ হয়নি, শেখা সম্পূর্ণ হয়নি। আমি এলএলএম হোল্ডার চিল্লাচিল্লি করছি, বাট আমি এলএলএম হোল্ডার হওয়ার যোগ্যতা এখন অর্জন করিনি। আরও 30 বছরও হয়তো অর্জন করতে পারবো না। আমি জাস্ট একটা কাগজ পেয়েছি, একটা সার্টিফিকেট পেয়েছি। এটা নিয়েই আমার বৃথা আস্ফালন। এখন আমি এই শিখে যাব। আমি মনে করি আমি ছাত্র। কবি বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানাভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আমি নিজেকে ছাত্রই মনে করি, ছাত্রই মনে করব আমৃত্যু। কারণ জ্ঞান হচ্ছে সাগর, জ্ঞান হচ্ছে মহাসমুদ্র, জ্ঞান হচ্ছে আটলান্টিক মহাসাগরের চাইতে বেশি, প্রশান্ত মহাসাগরের চাইতে বেশি। ওখানে একজন মানুষ সাগরে ডুব দিতে পারে না, ডুব দিলে মারা যাবে। সাগরের তীরও নাই, কূলও নাই, বাট সাগরের যেখানে তীর আছে সেখানে হয়তো একটা তরি বেয়ে কিছু আহরণ করার চেষ্টা করে, ছোট্ট তরি বেয়ে, অথবা নদীর সাগরের কূলে, মানে তীরে যেখানে তীর আছে, তীর তো কোথাও না কোথাও আছে, ওখানে বসে ধুলিবালি নিয়ে খেলা করে এক জনমে। এর বেশি কিছু করতে পারে না। যতই পিএইচডি হোল্ডার হোক, যতই ডক্টরেট ডিগ্রি হোক, যতই মাস্টার ডিগ্রি হোক, একজন মানুষের জীবনে এত বেশি জ্ঞান অর্জন সম্ভব নয়। একজন মানুষ সকল বিষয়ে পাণ্ডিত্য অর্জন করতে পারেন না। এই যে আমরা দেখি এসএসসি পর্যন্ত সবাই এক থাকে, তাও গ্রুপ ভাগ করা, ইন্টারমিডিয়েট হয়ে ভাগ হয়ে যায়। কেন? জ্ঞানকে সীমাবদ্ধ করা হচ্ছে, সবাইকে একরকম পড়ানো হচ্ছে না। কেন? সায়েন্স, আর্টস, কমার্স এসএসসিতে, মানে ইন্টারমিডিয়েটে সায়েন্স, আর্টস, কমার্স, মানে ভাগ করে ফেলছে 3 ভাগ। অনার্সে গিয়ে হাজার ভাগ, হাজার ডিপার্টমেন্ট। তার মানে জ্ঞানকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে ভাগ করে সেই ক্ষুদ্রতম একটা অংশ নিয়ে একজন গবেষণা করে, গবেষক হয়ে বড় ডক্টরেট ডিগ্রি হয়ে যান, বড় প্রফেসর হয়ে যান, বড় লেকচারার হয়ে যান। অনেকে অহংকারে থাকতে পারে না, অহংকার পতনের মূল। অনেকে অহংকারে বিদ্যা আস্ফালন করে, অনেকে লেখাপড়ার বিদ্যার বাহাদুরিতে থাকতে পারে না, মানুষকে মানুষ বলে না, তার লেভেলের মানুষ খুঁজে মানুষ। আমি যদি আমার লেভেলের মানুষ খুঁজতে যাই, আমি তো একটা চা খেতে পারবো না একটা চা দোকানে ঢুকে। আমি তো একটা রিক্সায় চড়তে পারবো না, টিকিটে চড়তে পারবো না। আমি তো আমার এলাকায় থাকতে পারবো না। আমার সমান মাস্টার্স হোল্ডার করতে হবে, আমার সমান 5ম গ্রেডের চাকরিজীবী খুঁজতে হবে, আমার সমান অ্যাডভোকেট খুঁজতে হবে। এই খুঁজতে খুঁজতে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাবে। আচ্ছা, যাই হোক, আমি লেকচার দিব না। আমি জীবনে কখনো কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়েছি। আমার মনে পড়ে, আমার গ্রামে একটা স্কুলে ওই 2 মাস ইংলিশের টিচার হিসেবে গিয়েছিলাম। আমাকে 2000 টাকা করে স্যালারি দেওয়ার কথা, বাট আমাকে স্যালারিটা দেওয়া হয় নাই। আমি 2000 টাকা ছাড়া তো আমাকে স্যালারি দেওয়া হয় নাই। ওনারা ভদ্রলোক, এখনও বেঁচে আছেন। আমি ঈদগাহ কিন্ডারগার্টেন স্কুলে পড়েছিলাম। ওনারা আমার আপন লোক। ওখানে আমার বড় ভাই ছিলেন, ওখানে আমার আঙ্কেল ছিলেন। আমি আজকে মনের কথা বলছি। ওনারা আমাকে মূল্যায়ন করেননি, আমি চলে আসছি।
বাট আমি একাডেমিক ইংলিশ ডিগ্রি পর্যন্ত পড়েছি। when I was a student of LLB honors. I have a lot of students now established as a teacher, as a lawyer, as a banker, as a doctor, as a BCS cadre, as judicial magistrate. আমি পারিনি বিসিএস ক্যাডার হতে, আমি পারিনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হতে। আমি 3বার ভাইবা দিয়েছি, 4র্থবারে প্রিলিতে আসছে আর রিটেনে যাইনি। আমার জীবনের এই ভুল, আমি আরেকবার চেষ্টা করলে তো হইতেও পারতো, কিন্তু আমি ব্যর্থতাকে গলার মালা করে নিয়েছিলাম, যেহেতু চাকরি হয়ে গিয়েছিল। আসলে আমার জীবনের সিদ্ধান্তটা ভুল ছিল। আচ্ছা, আমি কামিনী রায়, কবি কামিনী রায়ের সুখ কবিতাটি আবৃত্তি করছি। নাই ক্ষীরে সুখ, নাই ক্ষীরে সুখ, এদোরা কি শুধু বিষাদময়, যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কিনর জনম নয়। বল ছিন্ন ভিনে, বল উচ্চস্বরে, না 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 মানবের ধরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাঁদাতে নরে। কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া, সমর অঙ্গন সংসার এই, যাও বীর বেশে কর গিয়া রণ, যে জিনিবে শুক্ল বিবে সেই, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও। তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ সুখ করি কেন না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই ভারিবে হৃদয় ভার। আপনার লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবধি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আসলে এটার অর্থটা সবাই বুঝেছেন। এখন গল্পের এই যে পাঠের উদ্দেশ্যটা আমি রচনাকারকদের ভাষায় আমি জাস্ট একটু পড়ে শোনাচ্ছি। পাঠের উদ্দেশ্য হচ্ছে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হওয়া। পাঠ পরিস্থিতি: আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু কীভাবে জীবনে সুখ আসতে পারে, সুখ কবিতায় কবি সে সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন। জগতে যারা কেবল সুখ খুঁজেন তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক। এ ধারণা ভুল। জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরও বিস্তৃত, অনেক মহৎ। দুঃখ যন্ত্রণা সয়ে সকল সংকট মোকাবিলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমে সুখ অর্জিত হয়। কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে যদি কেউ নিজের স্বার্থ দেখে কেবল, সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন। আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না। পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে, সেই প্রকৃত সুখী। বস্তুত মানুষ সামাজিক জীব। পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানব সমাজ। এ সমাজে প্রতিটি মানুষ একে অন্যের উপর নির্ভরশীল। তাই অন্যকে বাদ দিয়ে এই সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না, সুখী হওয়া তো দূরের কথা। এগুলি আমার কথা নয়, বইয়ে যা আছে আমি তা হুবহু পাঠ করে শুনিয়েছি। আমার আরেকটু ইচ্ছা হচ্ছে কবি পরিচিতিটা একটু বলি। প্রায় 100 বছর আগে দেশে যে কজন মহিলা সাহিত্য চর্চা করে গেছেন তাদের একজন হলেন কবি কামিনী রায়। একসময় তিনি জনৈক বঙ্গ মহিলা ছদ্মনামে লিখতেন। তার কবিতা সহজ সরল, মানবিক ও উপদেশমূলক। তার কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে। মাত্র 15 বছর বয়সে তিনি আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। দেখেন কি অবস্থা! এখন 15 বছর বয়সে একটা কবিতা মুখস্থ করে লিখতে পারে না, লিখতে দিলে মাথা ঘুরে যায়। তিনি মাত্র 15 বছর বয়সে কবিতার বই রচনা করেছিলেন, মানে কাব্যগ্রন্থ বলা হয় যাকে। তার নাম ছিল আলো ও ছায়া। সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বীপ ও ধূপ ও জীবনপথে। কবিতা ছাড়াও কামিনী রায় গল্প, নাটক ও জীবনী গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদকে সম্মানিত হন। কামিনী রায়ের জন্ম 1864 খ্রিস্টাব্দে বাকেরগঞ্জ, বর্তমান বরিশাল জেলার বাসন্ডা গ্রামে, এবং মৃত্যু কলকাতায় 1933 খ্রিস্টাব্দে।
আমার অনুরোধ থাকবে গার্ডিয়ানদের প্রতি, আপনারা আমার এই কবিতা পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি এবং কবি পরিচিতি, এটা আপনার এই আদরের প্রিয়ধন ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছাত্রছাত্রীদের শুনতে দিন। মোবাইল দিবেন না, বাট আমার কবিতাটা শুনতে দিন। শোনার পরে আবার আপনি মোবাইল নিয়ে ফেলবেন, তাদের পড়া হয়ে যাবে। এখানে কিছু শব্দার্থ বলা আছে। যেহেতু আমি একটা জিনিস প্রচার করছি, অসম্পূর্ণ রয়ে গেলে আমার খারাপ লাগবে, আমার তৃপ্তি আসে না। আমি কিছুক্ষণ আগে একটা গানে না কিসে ফেসবুকে দেখলাম, অতৃপ্ত আত্মা একটা ফেসবুক আইডির নাম। আমিও আমার একজন প্রিয় মানুষকে নাম দিয়েছি, বলবো না, তাকে ছোট করব না, তাকেও নাম দিয়েছি অতৃপ্ত আত্মা। সে এই বইয়ের জগতে নাই, সে আছে গাড়ি বাড়ি ফ্ল্যাট বিল্ডিং এসবের প্রতি। বাট আই হ্যাভ লস্ট এভরি ইন্টারেস্ট ফর all those things. Once upon a time, I was interested in these materials, but now I have sacrificed all. I am just trying to go to the afterworld. আমি মৃত্যু কামনা করছি না, বাট I am getting ready for going আর কি। মৃত্যু কামনা করছি না, আমি যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। একটা কথা আছে, একটা গান আছে, নায়রে নায়র হলো শেষ, এবার চলো নিজের দেশ। আপনারা হয়তো শুনে থাকবেন, সার্চ দিয়ে দেখতে পারবেন। এখানে কিছু শব্দার্থ আছে, এগুলো বলে দিচ্ছি। আপনার আদরের কন্যা বা পুত্রকে এই চ্যাপ্টারটা দিবেন, তারা এটা একবার পড়লে তাদের গোটা বই পড়া হয়ে যাবে। মানে দ্যাট মিন্স গোটা ওই কবিতাটা সম্পর্কে ধারণা হয়ে যাবে, কবিতাটাও শেখা হবে। কবিতার শব্দের অর্থ, পড়ার একটা স্টাইল আছে। আমরা যেভাবে পড়েছিলাম, আমরা কবিতা পড়তাম, আমার স্যার থাকতো, টিউটর থাকতো, শব্দার্থগুলো শিখতে দিতেন, আবার লিখতে দিতেন, শব্দগুলো লিখে দিয়ে আমাকে লিখতে দিতেন, অথবা একটা একটা করে বলতেন, আমি অর্থগুলো লিখে দিতাম। এটা হচ্ছে পড়ার নিয়ম আমার মতে। আমি যদিও প্রাতিষ্ঠানিক শিক্ষক ছিলাম না, আমি কোচিং সেন্টারে, নিজের কোচিং সেন্টার ছিল আমার। কোচিং সেন্টারে বিভিন্ন ক্লাসের কোর্স ব্যাচভিত্তিক হতো, অ্যাডমিশন কোচিং ছিল, ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং, কলেজে অ্যাডমিশন কোচিং। এবং আমি মাইসেলফ ট্রাইড টু টিচ ইংলিশ to the students. I don't say I am a master of English. I am master in English. I am not that. আমি জাস্ট চেষ্টা করে গিয়েছি একটু একটু হেল্প করার জন্য। আমি সফল হয়েছি। আমার কিছু ছাত্র স্কুলে মাদ্রাসায় ভালো করছেন, তারা সহকারী অধ্যাপক পর্যায়ে চলে গেছে, কেউ বা সিনিয়র শিক্ষক হয়ে গেছে, কেউ বা উকিল হয়েছেন, নাম করছেন, এপিপি হয়েছেন। আমাদের হাটাজারিতে আছে কয়েকজন, নাম বলছি না। তারপরে আমি হাটাজারি কলেজ কেন্দ্রিক ছিলাম। এখানে এটা ছিল পড়ালেখার একটা মানে সেন্টার পয়েন্ট বলা যায়। ওখানে সব কোচিং সেন্টার পাওয়া যেত, টিচার পাওয়া যেত। আমি ওই জায়গায় ছিলাম। সুফিয়া বেলাতে আমার বাসা ছিল, ওখানেও পড়াতাম। আমি যেখানে বর্তমানে ফায়ার সার্ভিস আছে, সেখানে বাংলো ছিল, কাঠের নির্মিত বাড়ি, প্রশাসনিক ভবন ছিল একসময়ে। ওখানে সাংবাদিকগণ ওনাদের প্রেস ক্লাব হিসেবে অফিস নিয়েছেন সরকারের প্রশাসনের অনুমতিক্রমে। আমি তাদের থেকে একটা রুম ভাড়া নিয়ে ওখানে প্রথম কোচিং সেন্টার শুরু করি। না, এটা মিথ্যা কথা, আমি প্রথম কোচিং সেন্টার শুরু করি। প্রথম যাত্রা তো আসলে এগুলো লং হিস্ট্রি। আমি আমার গ্রামেই শুরু করি, প্রাইমারি স্কুলে। সভাপতি জনাব ইসমাইল সাহেব বেঁচে আছেন, বড় ভাই, ওনার কাছ থেকে অনুমতি নিয়ে একটা রুম ব্যবহার করে আমি ওখানে ওই ক্লাস 9-10 অথবা দাখিলের স্টুডেন্টদের দিয়ে আমি ইংলিশটা পড়াতাম।
আমার খালাতো ভাই নাজিমউদ্দিন, যার সাথে আমার দেখা নাই অনেক দিন, বিদেশে আছে, ভালো অবস্থানে আছেন, বাড়ি করে ফেলছেন, গাড়ি করেন না যেহেতু দেশে থাকেন না, কিন্তু আমি বাড়ি করতে পারিনি। আমি বাড়ি করতে পারিনি, কেন পারিনি সেটা আল্লাহ নসিবে রাখতে হবে। বাড়ি করা, ঘর করা, সম্পদ করা, বাজেট আল্লাহ দিয়ে রাখেন, আমরা শুধু এগুলো নিয়ে নাড়াচাড়া করি, খেলাধুলা করি। আচ্ছা যাই হোক, শব্দার্থগুলো আমি একটু বলি। বিষাদময় শব্দের অর্থ হচ্ছে দুঃখময়, ছিন্ন শব্দের অর্থ হচ্ছে ছেঁড়া, বিনে শব্দের অর্থ হচ্ছে বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে, উচ্চ উচ্চ স্বরে অর্থ হচ্ছে চড়া গলায় বলিষ্ঠ কণ্ঠে, সৃজিলা মানে সৃষ্টি করলেন, বিধি মানে বিধাতা প্রভু আল্লাহ, নরে মানে মানুষকে, সমর মানে যুদ্ধ, লড়াই অথবা রণ, কার্যক্ষেত্র হচ্ছে কাজের জায়গা, প্রশস্ত মানে প্রসারিত, অঙ্গন মানে আঙ্গিনা, উঠান অথবা প্রাঙ্গণ, জিনিবে মানে জয় করিবে, লোভিবে মানে লাভ করবে, পরের কারণে মানে অন্যের জন্য, স্বার্থ মানে নিজের সুবিধা, ব্যক্তিগত স্বার্থ, আপনার মানে নিজের, বলি মানে উৎসর্গ দেওয়া, ত্যাগ করা, বিসর্জন দেওয়া, ছেড়ে দেওয়া, হৃদয়বায় হচ্ছে মনের কষ্ট, বিব্রত মানে ব্যতিব্যস্ত, আরও সহজ ভাষায় দিশেহারা অথবা বিপন্ন, অবনী হচ্ছে পৃথিবী অথবা ধরা অথবা জগৎ, দুনিয়াও বলতে পারেন, আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, আসসালামু আলাইকুম, আজকে এতটুকু।